জানুয়ারি মাসের শীত সকালে ভয়েস মেসেজের মতন ভোরের স্বপ্নে কে যেন বলে গেল, সমুদ্র হিমাচল নিদ্রিত এক দেশের নাগরিকের কানে কানে। রাজা তার মখমলি বিছানায় শব্দহারা শয়নকক্ষে শুয়ে শুনলেন। বণিক তার স্বর্ণখচিত পালঙ্কে সেন্সেক্স কবজা করার ভাবনা ভেঙে শুনলেন। ভক্ত আর বান্দারা তাদের রাতের পারস্পরিক ঘৃণা পোস্টগুলো নেটে দেওয়ার আগে শুনলেন। উত্তিষ্ঠত জাগ্রত। মাঠে যাবে বলে ভোর রাতে ওঠার মুখে ঋণে জর্জর কৃষক শুনলেন। গতকালই বিছানা গরম করার প্রস্তাব শোনা ইট ভাটার মলিন যুবতী মজুর শুনলেন। 3টে বাস আর অটো পাল্টে বাড়ি থেকে 100 মাইল দূরে যাওয়া স্কুলের দিদিমণি শুনলেন। মাস্টার্স, বিএড, টেট সব পাশ করে 4টে টিউশনির ভরসায় বাঁচা 30 পেরোনো যুবকটি শুনলেন। উত্তিষ্ঠত জাগ্রত। আইসিইউতে ডিউটি করা রাত জাগা চোখে হঠাৎ ঝিমুনি আসা চোখ খুলে ডাক্তার শুনলেন। সীমান্তে অতন্ত প্রহরী মোটে 4 বছরে চাকুরে আগুনে বীরটি শুনলেন। আত্মহত্যা করতে যাওয়ার ঠিক আগে 8 বছর আগে গণধর্ষিতা মহিলাটি শুনলেন। হুহু শীতে ঠক ঠক করে কাঁপতে কাঁপতে রোদের প্রার্থনা করা ভিখিরিটি শুনলেন। উত্তিষ্ঠত জাগ্রত। গুগল ট্রান্সলেটর ছাড়াই সকলের বোধগম্য ভাষায় গত শতাব্দী থেকে এক নির্দেশ ভেসে এলো প্রার্থনার মতো স্বরে, ওঠো, জাগো। অমনি রাজা ঘোষণা করলেন সেই মহামানবের বিরাট মন্দির হবে অমুক জায়গায়। বণিক কথা দিলেন সেখানে বসবে সেই মহামানবের সোনার মূর্তি। ভক্তরা ঘোষণা করলেন প্রতি 12ই জানুয়ারি 24 ঘন্টা তার নাম সংকীর্তন হবে। ভয়ানক ব্যথাতুর স্বরে কান্নার মতো হয়ে সে বাণী আবার ভেসে এলো। উত্তিষ্ঠত জাগ্রত। কৃষক ভাবলেন, অনাথ আশ্রমটার অবস্থা ভালো না, কয়েক বস্তা চাল দিতে হবে। যুবতী মজুরটি ভাবলেন, বাকি মেয়েগুলোকে নিয়ে মালিকের কাছে যাব প্রতিবাদে। দিদিমণি আর টিউশনি যুবকটি একই সাথে ভাবলেন, কিছু পথের শিশুকে রোজ পড়ালে মন্দ হয় না। স্বর যেন কিছুটা প্রসন্ন, তবু আরো কিছু শোনবার আগ্রহ নিয়ে বাতাসে ছড়াতে থাকে। উত্তিষ্ঠত জাগ্রত। ডাক্তার ভাবতেন বহুদিন গ্রামের বাড়ি ফেরা হয়নি স্টেথোস্কোপ নিয়ে। এবার থেকে মাসে একবার। সৈনিক হঠাৎই আকণ্ঠ ভালোবাসায় সেই জনশূন্য সীমান্তে চিৎকার করে উঠল, গণধর্ষিতাটি দাঁতে দাঁত চেপে কাকে যেন বলল, শেষ অব্দি লড়ে যাব, কেউ সাথে না থাকলেও। ভিখারিটি এসবের কিছুই করল না। বাসি পাউরুটি মাঝখান থেকে ছিঁড়ে দিল পাশের পুকুরটিকে। শেষরে এবার আরো উদ্দীপনা, যেন যেন কেউ বহুদিন পরে শুধরাতে দেখছেন তাবৎ ত্রুটিকে। উত্তিষ্ঠত জাগ্রত। রাজাকে অগ্রাহ্য করে, বণিককে দূরে রেখে মানুষের হাতে হাত রাখছে মানুষ। জাগছে ভারত, ওই দেখো দিকে দিকে। জাগছে ভারত, দিকে দিকে।